ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের যে প্রথম প্রশ্নটা আমরা করব সেটা হচ্ছে এ বি সি। এখানে আছে আমাদের এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, আর আছে এ কিউব, বি কিউব, সি কিউব। তো আমাদের এই প্রবলেমটা কষ্ট প্রমাণ করতে হবে যে আমাদের এ কিউব, বি কিউব, সি কিউবকে প্রমাণ করতে হবে যে এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, এটা যদি আমাদের প্রমাণ করতে হয় তাহলে আমরা এখন কি দেখতে পারি, আমাদের এটা যদি আমাদের লেফট সাইড অঙ্কটা উঠাবো আমরা, এটা প্রমাণ করতে হবে। একটু বলছে প্রমাণ করো। তাহলে আমরা যদি এখান থেকে ফার্স্টে উঠাই এ বি সি, এখানে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, এ কিউব, বি কিউব, সি কিউব। এ কমন নিয়ে নাও, বি কমন নিয়ে নাও এই লাইন বরাবর, সি কমন নিয়ে নাও, তাহলে আসবে হচ্ছে 1 1 1। এটা হচ্ছে এ স্কোয়ার, বি সি, বি স্কোয়ার, সি স্কোয়ার। তারপর আমরা এখান থেকে জাস্ট কমন নিয়ে নিলেই হয়ে যাবে, একের থেকে 2 বিয়োগ করে দিবা, তাহলে এটা 0 0 1, এ মাইনাস বি, বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি 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 স্কোয়ার, এমন আসবে এবিসি। আমরা কি করছি এখানে, আমরা এখানে c1 প্রাইম ইকুয়াল টু করছি c1 মাইনাস c2, আর একটা করেছি হচ্ছে c2 প্রাইম ইকুয়াল টু হচ্ছে c2 মাইনাস c3। তো এটা করার পরে পরবর্তী লাইনে আমরা এখানে পাবো যে আমরা প্রথম সারি বরাবর বিস্তার করব, সরি হ্যাঁ, প্রথম সারি বরাবর বরাবর বিস্তার করলে কি পাবো, এবিসি ইন্টু 1 পাবো হচ্ছে আমাদের এ মাইনাস বি, বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার। তারপর আমরা এ মাইনাস বি আর এই বরাবর এ মাইনাস বি, এ বরাবর বি মাইনাস সি কমন নিয়ে নিব, থাকবে হচ্ছে আমাদের এখানে 1, এখানে থাকবে 1 এ প্লাস বি, এখানে থাকবে বি প্লাস সি। তারপর জাস্ট আমরা একটু গুণ করে দিব, তাহলে হয়ে যাবে। ধরো বি প্লাস সি গুণ করে দিলাম, বি প্লাস সি মাইনাস হচ্ছে আমাদের এ প্লাস বি আসবে এখানে, তো করে ফেলবা। জাস্ট এখান থেকে কি আসবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, এই যে বি বি কাটাকাটি চলে যাবে, সি মাইনাস এ চলে আসবে, এবিসি। ওকে ওকে, তারপরে আমাদের পরের ম্যাথ চলে যাই আমরা। পরের ম্যাথটা একটু কঠিন অঙ্ক, এটা হচ্ছে মুখস্থ করে রাখতে হবে। এই অঙ্কটার বেলায় কোনো আলাদা এক্সট্রা রুলস নাই, ঠিক আছে? মানে এটা জাস্ট প্রথম লাইন থেকে বিস্তার করতে হবে। মানে দেখ, অঙ্কটা আমি ভাই চিনতাম -2a -2b -2c এই বরাবর থাকতে এইভাবে করে। আমি অঙ্কটাকে এইভাবে মনে রাখতাম যে একটা ডায়াগোনাল বরাবর আমাদের কি আছে, -2a -2b -2c। তো এটা আসে a প্লাস বি, এটা লেখা যায় a প্লাস সি, -2b জায়গায় লেখা যায় এখানে b প্লাস সি, এখানে লেখা যায় c প্লাস বি, আর এখানে কি লেখা যায় b প্লাস এ, আর এখানে লেখা যায় c প্লাস এ। তো এই অঙ্কটা যখন আমরা করতে নিব তখন আমরা কি করব, বিস্তার করব ডিরেক্ট। এটা প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে যে 4a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। এটা আমাদের প্রুফ করতে হবে। আমরা লেফট সাইড দিয়ে এটাই উঠে নাম ধরে নাও, এটা আমাদের প্রুফ করতে হবে। প্রুফ দ্যাট। অঙ্কটা আবার উঠাতে চাই না, তোমরা একটু অংশকে আমি মুছে দিই, তোমরা যেহেতু উঠানো হয়ে গেছে তোমাদের। আমি আচ্ছা সরি, আমি হচ্ছে আচ্ছা আমি স্লাইডটা ডিলিট করেছি। আচ্ছা, তাহলে আমাদের এখন প্রুফ করতে হবে। লেফট সাইডে আমরা অঙ্ক উঠাই, লেফট সাইড দিয়ে আমরা অঙ্ক উঠালাম -2a, তারপর হচ্ছে আমাদের a প্লাস বি, তারপরে এখানে আছে আমাদের এ প্লাস সি ছিল, সরি পুরো উল্টা ভুল লিখে ফেলছি আবার। আর এখানে কি আছে, বি প্লাস এ -2b
সি প্লাস এ এন্ড আমরা এখানে পাচ্ছি সি প্লাস বি। ওকে, যদি আমরা এরকম পাই তারপর আমরা কি করব, তারপর আমাদের কাজ হচ্ছে যে প্রথম ধাপেই কি করা, আমাদের বিস্তার করে দেওয়া একদম। -2 এ যদি আমরা নেই, আমি ভাঙ্গা ভাঙ্গা করাতে চাচ্ছিলাম, আচ্ছা আচ্ছা ভাঙ্গা ভাঙ্গা করা একটু তোমাদের জন্য, কিন্তু তোমরা এখনো অনেকেই ভালো পারো না। বি প্লাস সি এখানে আছে, আর এখানে হচ্ছে -2c, ঠিক আছে। তারপরে কি আসবে আমাদের, এরপরে চিহ্নটা হচ্ছে মাইনাস, মাইনাস এ প্লাস বি। এটা যদি করতে যাই এ প্লাস বি এর জন্য কি আসবে, বি প্লাস এ। এইসব অঙ্কে আসলে ভাঙ্গা করাটাই বেটার অংশ, কারণ কি অনেকে ভুল করে ফেলে। এখন তো আর আমরা অ্যাডমিশন করতেছি না, আমরা হচ্ছে জাস্ট বোর্ড পরীক্ষার এক্সাম দিচ্ছি, সো আমাদের একটু বড় হলে আসলে কিছু সমস্যা হয় না। -2b সি প্লাস এ এন্ড হচ্ছে সি প্লাস বি। তো তোমরা এখানে দেখলাম আমরা বোর্ডের বাইরে চলে গেলাম। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমরা যখন গুণ করতে নিব তখন হচ্ছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কত আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত, 4 -2a, আর এখানে কি হবে 4bc, তাই তো 4bc মাইনাস, দেখো বি প্লাস সি আর বি প্লাস সি মিলে আসবে কত, বি প্লাস সি হোল স্কোয়ার। তারপর কি আসবে এ প্লাস বি। তোমরা একটা জিনিস দেখো, বি প্লাস এ বা এটাকে এ প্লাস বি কি করা যায়, এটাকে দুইটা ভাগে আলাদাই ভাগ করে দেয়, যে মাইনাস, আচ্ছা আমরা পুরো লাইনটাই লিখি, দেখো -2c এ প্লাস বি মাইনাস বি প্লাস সি আর সি প্লাস এ মিলে কি আসবে, চার কিছু বি প্লাস সি সি প্লাস এ। তারপর সেটা তোমাদের এ পরের লাইনটা আসবে এ প্লাস সি, থাকলো এখানে বি প্লাস এ সি প্লাস বি আসবে, আবার মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ কি একটা মাইনাস অলরেডি আছে, তো মাইনাস কি আসবে, মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, টুয়াইস বি সি প্লাস এ। এরপরে সলভ করতে গেলে কি করবো ভাই, খালি গুণ করে ক্যালকুলেশন করলে কি হয়ে যাবে। আচ্ছা দেখো 4bc থেকে যদি বি প্লাস সি যায়, তাহলে বি প্লাস সি হোল স্কয়ারের মধ্যে একটা কি আছে, টুয়াইস বিসি আছে, যেটা বাদ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে, এখানে আলটিমেটলি থাকবে হচ্ছে টুয়াইস বিসি মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তোমরা একটু ক্যালকুলেশন করবে, এটাই আসবে। তারপরে লাইনে কি আসবে, দেখো এখানে আসবে কি, এখানে আসবে টুয়াইস মাইনাস টুয়াইস সি এ মাইনাস টুয়াইস বিসি, আর এখানে কি আসবে, এখানে কিন্তু অলরেডি একটা বিসি আসবে, তাই না, মাইনাস বিসি আসবে, আবার কি আসবে মাইনাস, না মাইনাস বিসি আসবে, একটা মোট কথা ছাইস বিসি আসবে, তাই তো, বা সরি সরি কি বলতেছি, ছাইস এসি আসবে, তাই তো। তো আমরা এগুলা আচ্ছা একটু ক্যালকুলেশন করেই বলি, তাহলে নইলে তো কিছু বোঝা যাবে না। তো ক্যালকুলেশন করি কি আসে এখানে, এ প্লাস বি এর মতোই রাখলাম, আর ভিতর থেকে দুইটা ভিতর থেকে মাইনাস আমি ভিতর থেকে বাইরে নিয়ে আসি, তাহলে প্লাস হয়ে যাবে না, আচ্ছা প্লাস হয়ে গেল। এই যে এই মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, তাহলে আমাদের প্লাস হয়ে গেল। তারপরে কি করলাম, এটা গুণ করে দিলাম, টুয়াইস সি এ প্লাস টুয়াইস বিসি মাইনাস, এখানে কি আসবে, এখানে মাইনাস নাই প্লাস হয়ে গেছে সব, তাহলে এখানে আসবে বিসি, তারপর সি স্কোয়ার, তারপর হচ্ছে এবি, আর একটা কি আসবে এখানে সি এ। আচ্ছা এখানে সব একটা ফার্স্ট ব্র্যাকেট, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিছি সমস্যা নেই। তারপরে আমাদের এই লাইনে কি আছে, এ প্লাস সি আছে, তাহলে এখানে কি আছে বিসি, তারপর হবে আমাদের এসি, তারপর এখানে আছে বি স্কোয়ার এবি, সরি এবি, এরপর আসবে কত টুয়াইস বিসি টুয়াইস এবি। একটু পর্যন্ত আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই লাইনটা থেকে আমি আরেকটা লাইন লিখতে চাইবো, মানে আমাদের এখানে একটা জিনিস দেখো, সাইজ এসি আসবে, সাইজ বিসি আসবে। এই যে আমি এই লাইনটা তোমাদের আশা করি সবার লেখা হয়ে গেছে, আমি জাস্ট এই দুইটা এই লাইনটাকে একটা কম লাইন করি, যেহেতু আমার কাছে এখন অন্য কালার দিয়ে, তাহলে এখানে কি হবে থ্রাইস সিএ থ্রাইস বিসি, এই পরের লাইনটার বেলায় আমাদের বিসিও থাকবে না, আমি জাস্ট একটা নতুন লাইন লিখলাম, ইরেজ করে দিলাম, আমাদের বিসিও থাকবে না আর এসিও থাকবে না, আমি এগুলোকে জাস্ট ভিতরে ঢুকে দিচ্ছি, ওকে।
আবার এখানেও দেখো, এখানেও টোয়াইস এবি জায়গায় এখানে থ্রাইস এবি হবে, থ্রাইস বিসি হবে, তাহলে এবি আর বিসি কে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে এইরকম কিছু একটা আসবে পরবর্তী লাইনে। তোমরা এই পরবর্তী লাইনটা এরকম করে লিখে নাও, তাহলে এটা হবে কত, থ্রাইস বিসি, থ্রাইস এবি, এরকম কিছু একটা হবে। ওকে, তাহলে একটু পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার। বি স্কোয়ার এ স্কোয়ার, আচ্ছা বি স্কোয়ার এসি, হ্যাঁ ঠিক আছে, একটু পর্যন্ত সবার ক্লিয়ার। তারপর আমরা যদি এইখানকার লাইনটা একটু চেক করতাম, এখানে কি আসতে পারতো ভাইয়া, টু এ মিলে আসবে ফোর এবিসি আসবে, তাই তো? আচ্ছা আমরা এখানে একটু লিখি, তাহলে আমাদের এখানে আসবে কত, মাইনাস, আচ্ছা ফোর এবিসি। আচ্ছা তুমি চাইলে কি করতে পারো, তুমি আর একটু পরে গুণ করবা নাকি এখনই গুণ করবা, 2 × 4 এবিসি। আচ্ছা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে কত হলে আমরা আমরা আমাদের আরেকটা এবিসি আসবে মাঝখান থেকে, যাই হোক আমরা এখানে কত লিখলাম, আমরা ভাইঙ্গা লিখলাম, ঠিক আছে, মাইনাস ফোর এবিসি, গুণ করো, আমি মাঝখানে আরো কিছু লাইন ক্যালকুলেশন করে ভাবতেছিলাম লিখে দিব। মাইনাস মাইনাসে কত হবে, প্লাস 2 এবি স্কোয়ার, ওকে, এ বি স্কোয়ার, তারপর আসবে কত আমাদের, মাইনাস আছে প্লাস, এগুলোর মধ্যে থেকে আবার কিছু জিনিস বের হবে, আর পুরাটার মধ্যে গুণ করে দেখো এবিসি আসবে একটা, এখানে আসবে কত, 3 এ স্কোয়ার সি, এটার সাথে এটার গুণ করো, 3 এ বি সি, এটার সাথে গুণ করো, এ সি স্কোয়ার আসবে, এটার সাথে গুণ করো, আমাদের কি আসবে এখানে, গুণ করে দেখো এ স্কোয়ার বি আসবে, তারপর বি দিয়ে গুণ করো, থ্রাইস এবিসি আসবে, ওকে, তারপরে কি আসবে আবার, তুমি গুণ করতে থাকো, দেখো একটা একটা করে আসতে থাকবে, তোমাদের বাকি ক্যালকুলেশন করে ফেললে তোমরা নিজেরাই মিলে ফেলতে পারবা যে এখানে আলটিমেটলি কি আসবে। প্রত্যেকটা লাইন গুণ করতে থাকলে এবিসি অনেকগুলো আসবে, পরে দেখা যাবে যে মোটমাট এবিসি আসবে মনে হয় 8 এবিসির মতো। এটা মুখস্থ একটা অঙ্ক, আমি আমি আসলে মুখস্থ রাখতাম, লাস্টে কি আসবে 8 এবিসি আসবে সামথিং, আর প্রত্যেকটার মধ্যে 4 দিয়ে যত কিছু কম্বিনেশন হতে পারে সবগুলো এবিসি কম্বিনেশন আমি মুখস্থ রাখতাম, 4 এ স্কয়ার বি, কারণ অঙ্কটা অনেক লেন্দি হয়ে যায়, 4 এবি মানে এর সাথে আর কি কম্বিনেশন হতে পারে, এ স্কয়ার বি হতে পারে, তারপর হচ্ছে এ বি স্কয়ার হতে পারে, তাই না, এ বি স্কয়ার হতে পারে, তারপর হচ্ছে এ সি স্কয়ার হতে পারে, তারপর কি হতে পারে 4 সি স্কয়ার এ হতে পারে, তারপর কি হতে পারে। আমি এটা মুখস্থ রাখতাম কারণ এই অঙ্কটা অনেক লেন্দি অঙ্ক, মাঝখানে লাইন আমি করতাম না, মানে করতাম কিন্তু হচ্ছে যা মনে আসে লিখতাম, মানে একদম গুণ গুণ করে করে তোমরা সবগুলো লিখবা, আলটিমেটলি এরকম কিছু একটা রেজাল্ট আসবে, সবগুলোর 4 এ বি বি সি, এখন বিসি হচ্ছে এই যে মনে করছে বি স্কয়ার সি প্লাস 4 সি স্কয়ার বি, ওকে, এটা আসবে। তারপরে এগুলাকে এমন ভাবে লিখতাম, দেখো এমন ভাবে লিখতাম যাতে আমাদের কি আসে, আমরা যাতে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এগুলা করে ফেলতে পারি, ওকে। তো তোমরা কি করবা, এগুলাকে সাজাবা, এমন ভাবে সাজাবা যাতে মানে ধরো আমাদের কত কমন যায়, 4 কমন নিয়ে নিলা সবগুলা থেকে, 4 কমন নিলে কি আসে, 4 কমন নিলাম, তখন আসলো আমাদের সামথিং এরকম, যে আমরা এমন ভাবে করলাম যাতে এ স্কোয়ার কমন নিলাম, এবার আমার কাজ হচ্ছে ভাই এ স্কোয়ার বি প্লাস সি লিখবো, তারপর হচ্ছে বি স্কোয়ার সি প্লাস এ লিখবো, সি স্কোয়ার এ প্লাস বি লিখবো, তারপরে বাকি টুক রেখে মানে এভাবে করে কমন নিয়ে ক্যালকুলেশন করে ফেলবো, ওকে। আমাদের মেনলি প্রমাণ করতে হবে কি, এ বি প্লাস বিসি প্লাস সি, তো তো এটা আমাদের মেইনলি কি ছিল, এ স্কয়ার বি প্লাস সি, বি স্কয়ার সি প্লাস এ, সি স্কয়ার এ প্লাস বি প্লাস টুয়াইস এ বি সি আসবে কিছু একটা, যেটা কি, যেটা হচ্ছে আমাদের বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, ধারণা আছে, মানে তোমরা যদি এখানে এরকম ক্যালকুলেশন করো তাহলে আসবে বি প্লাস সি, তারপর আসবে কত বি স্কয়ার, ধরো বি স্কয়ারের পরে কি আসে, আমাদের চক্রক্রমিকের অঙ্কগুলো করছো কিনা তোমাদের মনে আছে কিনা, ওখানে এরকম একটা প্রমাণ ছিল, বি স্কয়ার সি প্লাস এ, তারপর হচ্ছে আমাদের সি স্কয়ার এ প্লাস বি, এরপর হচ্ছে প্লাস টুয়াইস এ বি সি আসবে। এইটা প্রমাণ করলে, এই যে এটা চক্রগমিকে প্রমাণ করবা, চক্রগমিকে প্রমাণ করলে সামথিং কিছু একটা আসবে, মানে আমি এরপরে এখানে কিন্তু র্যান্ডম আর করলাম না, এখানে তোমরা বাকিটা পূরণ করবা তোমরা নিজেরা, সাধারণ গুণ একটা একটার সাথে প্রত্যেকটা গুণ করে এরকম কিছু একটা আসবে। আসার পরে আমাদের আবার এইটার একটা প্রমাণ আছে, এই যে চক্রক্রমিক অঙ্কগুলার মেলায় এরকম একটা প্রমাণ আছে যে সি স্কোয়ারে তোমরা একটাকে যে কোনো একটাকে এ রেখা বাকি দুইটাকে ভাঙা দিতে হয়, মানে ওগুলোর মধ্যে ক্যালকুলেশন করতে হয়, তো ওই ক্যালকুলেশনের প্রসেস অনুযায়ী আমাদের আলটিমেটলি ওখানে চলে আসে যে 4 এ প্লাস বি, বি প্লাস সি
সি প্লাস এ। ওকে, তো তোমরা এটা কমপ্লিট করবে, তোমরা যেহেতু যখনই পারো তোমরা কমপ্লিট করে ফেলবে। ওকে, তারপর আমাদের হ্যাঁ ক্যালকুলেশন করে দেখো তুমি। আচ্ছা, আমাদের এখানে চুপ, দেখো আমি করতেছি। এরপরের অঙ্কটা হচ্ছে আমাদের যে কি প্রমাণ করতে হবে, এটাকে অলরেডি আমাদের এখানে বলে দেওয়া হচ্ছে বি প্লাস সরি বি প্লাস সি হোল স্কয়ার। পরে মিলাও ধ্রুব, তুমি এখন ডিস্টার্ব করো না, পরের অঙ্কটা করো। সি প্লাস এ হোল স্কয়ার, তারপর হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার, এখানে আসবে বি স্কয়ার সি স্কয়ার 1 1। এটার প্রুফ কি করতে হবে, এটার প্রুফ হচ্ছে মাইনাস 2a প্লাস বি প্লাস সি বি মাইনাস সি। এটা কি অঙ্কটা করাইছে কিনা একবার দেখ না। হ্যাঁ, সি মাইনাস এ এ মাইনাস বি। লেফট সাইড দিয়ে আমরা অঙ্কটা তুললাম। তো বি প্লাস সি হোল স্কয়ার থেকে আমাদের এখন কাজ কি হবে ভাই, আমাদের এ প্লাস বি প্লাস সি বাইর করে আগে নিয়ে যেতে হবে। তো আমাদের এ প্লাস বি প্লাস সি যদি আগে বাইর করে নিতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কোনো কিছুই না, আমাদের মনে করে 1 - 1 যোগ করে দেন, তাহলে আমি এই জিনিসগুলো বাইর করতে পারবো। তো আমাদের প্রথম কাজ হবে যে আমাদের এই যে c1 এর সাথে c1 প্রাইমটাকে চেঞ্জ করে ফেলা, c1 - c2 করে দেওয়া। এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। করে দিলে আমাদের কি আসবে, b + c - a স্কয়ার, তারপর c + a - a স্কয়ার সরি b স্কয়ার, তারপর a + b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 1 1। এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। করে ফেললে কি হবে, এরপরে আমরা যদি এখান থেকে করে ফেলি তাহলে আমরা আবার কম মানে এখান থেকে a + b + c ধরে হয়ে যাবে, চলে যাবে প্রত্যেকটা থেকে। দেখো একটু ক্যালকুলেশন করো তোমরা, আমি জাস্ট এখানে লিখি কেমন, এখানে লিখি। দেখো এখানে কি আসবে, এখানে জাস্ট a + b + c প্রত্যেকটার মধ্যে আসবে, আরেকটার মধ্যে কি আসবে, খালি আসবে কি b + c - a। তারপর এটার মধ্যে কি আসবে, c + a + b আসবে কি c + a - b। তারপর এটার মধ্যে কি আসবে, a + b + c, এরপর এটা আসবে a + b - c। তারপর এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 1 1 যদি আসে কিছু এরকম আসছে, তারপরে আমরা কি করব, a + b + c কমন নিয়ে বাইর করে দিব। তাহলে a + b + c পুরোটার মধ্যে কমন নিয়ে নিলাম, কমন এর পরে যা থাকবে সেটা কি এরকম আসবে, b + c - a b + c - a b + c - a, এরপর হচ্ছে c + a - b, a + b - c, এখানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 1 1 এরকম আসা পড়বে কিছু একটা। ওকে, তারপরে পৃষ্ঠা তোমরা মানে এটা করার পরে এরপরে আমরা ক্যালকুলেশন করতে যাব। ওকে, এরপরে ক্যালকুলেশন করতে গেলে কি হবে, আমার তো লাগে এই অঙ্কটা আমি আগেও করেছি, বলতে পারতেছে না। তাহলে a + b + c কমন নেওয়া যাবে আমাদের আগে থেকে। তারপর কি হবে, আমরা আমরা দুইটা বরাবর গুণ বিয়োগ করতে পারি, মানে রো বরাবর বিয়োগ করে দিব। মানে হচ্ছে যে আমরা হচ্ছে দুইটা একটা কাজ করব, হচ্ছে r1 প্রাইম ইকুয়াল টু করব r1 - r2, আর একটা কাজ হচ্ছে যে r2 প্রাইম ইকুয়াল টু করব হচ্ছে r2 - r3। তো এটা করে ফেললে তোমাদের কি হবে, যে আমাদের উপরে ছিল কি b + c - a আর নিচে ছিল c + a - b, যদি বিয়োগ করো তাহলে আসবে কি টুয়াইস b - a। আমাদের তো একটা এরপর কি আসবে, এরপর একটা আসবে হচ্ছে টুয়াইস c - b তোমাদের, আর এখানে আসবে হচ্ছে আমাদের a + b + c, a + b - c ছিল, তাই তো। মানে আমি কি করছি একটু দেখো, উপরেটা কেন এটা আসছে, আমাদের ছিল হচ্ছে b + c - a মাইনাস c + a - b। এটা করো দেখো কি আসবে, c c বাদ হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে 1604146, এখানে যদি এটা করো তাহলে আসবে কি দেখো, টুয়াইস b মাইনাস টুয়াইস a। ওকে, তাহলে 2 কমন নাও, b - a এসে। ওকে, এরপরেরটার মধ্যে কি আসে, এরপরেরটার মধ্যে যদি তুমি চিন্তা করো, ছিল আমাদের হচ্ছে এরকম c + a - b
সি প্লাস এ মাইনাস বি মাইনাস এরপরে ছিল এ প্লাস বি মাইনাস, তাই তো? তারপর এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তখন কি আসবে, তুমি দেখো এখানে হচ্ছে কোনটা কোনটা বাদ যাবে, এ এ বাদ চলে যাবে, তাহলে আসবে কি টুয়াইস সি মাইনাস, কারণ কি সিটা এখানে প্লাস হয়ে যাবে আর বিটা তো নেগেটিভ হয়ে যাবে, তাহলে টুয়াইস সি মাইনাস টুয়াইস বি। তো আমি এটা লিখছি আসলে। তো আর উপরে ছিল এখানে এ স্কয়ার, নিচে ছিল বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এসে পড়বে এখানে। আবার এখানে আসবে কত, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এসে পড়বে। আর এখানে আসছে সি স্কয়ার, এখানে 1 1 1। আগের পৃষ্ঠা যদি আমরা খেয়াল করি এটাই ছিল না, আমি যদি রো 1 থেকে রো 2 বিয়োগ করি বা ক্যালকুলেশন করো, তারপরে কি আসবে দেখো, আমরা চাইলে এখান থেকে a মাইনাস বি কমন নিতে পারি। তো a মাইনাস বি কমন নিলে a বরাবর a মাইনাস সরি আর 1 মাইনাস 1 করলে তো 0 আসবে এখানে, এখানে এইটা থেকে এটা বিয়োগ করে 0 এটা। তো আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পারি যে এবার আমরা a মাইনাস বি কমন নিতে পারি, এই বরাবর আমরা b মাইনাস সি কমন নিতে পারি। এটা আমাদের অঙ্কটা অনেকখানি চলে আসছে। তো যদি চলে আসে কি দেখ স্যার, এখানে আসবে -2, এখানে আসবে -2, এখানে a প্লাস বি মাইনাস সি। আচ্ছা তারপরে কি আসে, এখানে আসবে a প্লাস বি, এখানে আসবে হচ্ছে বি প্লাস সি। এখন দেখো এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এখানে যদি সি স্কয়ার হয়, আমি কি করব, আমি হচ্ছে তৃতীয় কলাম বরাবর বিস্তার করব। তৃতীয় কলাম বরাবর বিস্তার করে, তাহলে আমাদের এখানে কি আসবে, a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি, বি মাইনাস সি। এই তৃতীয় কলাম বরাবর মানে কি, এই বরাবর বিস্তার করলে a1, a1 এর জন্য আসবে পজিটিভ, মানে এই পয়েন্টের চিহ্ন পজিটিভ। তারপর আমরা এখানে কি পাবো, -2 a প্লাস বি, বি প্লাস সি। তাহলে এখান থেকে আমরা -2টা বাইর করে নিয়ে আসতে পারবো। তো সরি, এখান থেকে -2টা বের করে নিয়ে আসি আমরা। -2টা কমন নিয়ে চলে আসো, তাহলে কি আসবে, a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি, বি মাইনাস সি, সামথিং এরকম কিছু হবে 1 1, আর এখানে হবে যেহেতু a প্লাস বি, এখানে হবে বি প্লাস সি। তারপর জাস্ট গুণ করে দাও, -2টা বাইরে চলে আসে, a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি, বি মাইনাস সি। আর এখানে কি আছে দেখো, বি প্লাস সি এর সাথে 1 এর গুণ হবে মাইনাস a প্লাস বি, তাহলে এখানে আসবে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। তুমি দেখো এখান থেকে বি বি কাটাকাটি চলে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে কি সি মাইনাস এ। পরের লাইনটা কি, পরের লাইনটা জাস্ট এখান থেকে আমি এখানেই লিখে দিচ্ছি, পরের লাইনটা হচ্ছে -2 a প্লাস বি প্লাস সি, এখানে হচ্ছে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সি মাইনাস এ। ওকে, তাহলে আমাদের একটু পর্যন্ত যদি হয় সবকিছু, তাহলে আমাদের পরের ম্যাথটা আমরা করা শুরু করি। আমাদের পরের ম্যাথটা হচ্ছে, আচ্ছা একটা সেকেন্ড, আমরা একটা বিরতি নিই। করো। একটু আগে তো এটাই দিলাম, সাউন্ড যদি না আসে তোর পিঠে না। এখানে আছে কি -a স্কয়ার, তারপর হচ্ছে আমাদের ab, এরপর আসে আমাদের ac, এরপরে এটা আমি অলরেডি করে ফেলছি, সরি এই অঙ্কটা করে ফেলছি 17 নাম্বার, কি করছি না? না একই না, কোনো অঙ্ক একই না, এটা কি করছি কিনা বলো। কি অঙ্ক করো, পড়ালেখা করো না, একটা অঙ্ক ঘুরছে কিনা এটা বলতে পারো না। বি স্কয়ার, তারপর হচ্ছে বিসি, এখানে আসে কত আমাদের এসি, এখানে আছে আমাদের বিসি, এখানে আছে -c স্কয়ার।
ওকে, আমাদের এটা লেফট সাইড এবং প্রমাণ করা, এটা হচ্ছে 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্রুফ করতে হবে, তাই তো? তো আমরা লেফট সাইড দিয়ে অঙ্কটা উঠাবো, মাইনাস a স্কয়ার ab ac ab মাইনাস b স্কয়ার, এখানে c স্কয়ার, এখানে bc ac bc। ওকে, উঠালাম অঙ্ক। তারপরে হচ্ছে অঙ্ক উঠানো শেষ আমাদের। তারপরে এখন আমরা কি করব, জাস্ট কিছুই না, এবিসি কমন, মানে এবিসি কমন নিয়ে নিব। এই বরাবর এ কমন যায়, এখানে বরাবর বি কমন যায়, এখানে বরাবর সি কমন যায়। কমন নিয়ে নাও, চলো এখানে কমন নিয়ে নিই, এবিসি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে আসবে কত, মাইনাসে বি সি, তারপর কি আছে এ মাইনাস বি, এখানে আছে সি এ বি, সরি এখানে বি, এখানে একটা ভুল করছি না, এখানে মাইনাস সি করে দিতে, তাহলে এ বি মাইনাস সি। তো পরের লাইনে আবার কি কমন যাবে, এই বরাবর এ কমন যাবে, এই বরাবর বি কমন যাবে, এই বরাবর সি কমন যাবে। তাহলে আইসা বললো কত, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার পড়লো। তাহলে দেখো এখানে মাইনাস ওয়ান ওয়ান, ঠিক আছে, ওয়ান। তারপরে এখানে আমি আগের বার হচ্ছে কলাম বরাবর নিছি, কলাম বরাবর নেওয়ার পরে এরপরে আবার রো বরাবর নিচ্ছি, তাই তো? ওয়ান মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান। যদি এমন করতে থাকি আমরা, তাহলে এখন আমাদের কি করতে হবে, জাস্ট কিছুই না, এ দেখো আমার কাজ হচ্ছে যে যে কোনো একটাকে জিরো বানিয়ে ফেলা। দেখো আমি যদি এই কলামের সাথে এই কলামের সাথে কি করি, এই কলাম মানে অপর দুটো আমি জাস্ট একটু লিখেই করি, এখানে লিখতেছি, ঠিক আছে, এদিক বরাবর করতেছি, আমাদের যেহেতু এখানে জায়গা আছে। আমাদের এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার যদি এমন থাকে, তাহলে আমাদের দেখো এইখান বরাবর আমরা এখানে একটা কাজ করতে পারি, যে এটাকে মাইনাস ওয়ানই রাখলাম, বাকি এই দুটা জিরো লিখে দিলাম। মানে কি করলাম, মানে আমি কিছু করছি হচ্ছে এরকম, যে সি টু প্রাইম ইকুয়ালস টু সি টু প্লাস সি ওয়ান, সি থ্রি প্রাইম ইকুয়ালস টু সি থ্রি প্লাস সি ওয়ান, মানে সি ওয়ান এর সাথে দুইটা যোগ করছি। তাহলে ওয়ানের সাথে এখানে ওয়ানই থাকলো, এটা ওয়ানই থাকলো, তাহলে ওয়ান আর মাইনাস ওয়ান করলে আসবে জিরো, ওয়ান ওয়ান করলে আসবে টু। তারপর আবার তুমি দেখো এখানে কি যে আসবে, ওয়ানের সাথে ওয়ান করলে আসবে টু, এই ওয়ানের সাথে এই ওয়ানের সাথে এই মাইনাস ওয়ান যোগ করলে আসবে জিরো। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের বিস্তার করতে হবে, সরি, বিস্তার করতে গেলে প্রথম সারি বরাবর বিস্তার করে লিখবা, প্রথম সারি বরাবর বিস্তার করে, কারণ আমি তো জিরো বানাচ্ছি, প্রথম সারি বরাবর বিস্তার, বাংলা কথা অবশ্যই লিখতে হবে। বিস্তার করার পরে কি আসে, দেখো জাস্ট আসে এরকম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে আসবে মাইনাস ওয়ান, তারপরে এখানে আসবে কত, জিরো টু টু জিরো, তাহলে জিরো জিরো বাদ, জাস্ট লেখো এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে আসবে কত, জিরো জিরো মাইনাস ফোর। তাহলে আলটিমেটলি কি আসবে, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে অঙ্কটা শেষ। তারপরে আছে ওকে, তারপরে অঙ্কে আমরা দেখবো যে আমাদের যতটুক আছে সেটা আমরা একটু দেখি, ওয়ান ওয়ান ওয়ান, এক্স মাইনাস এ, এক্স ওয়ান মাইনাস এ, এবার আসে এক্স টু মাইনাস এ, এক্স টু মাইনাস এ। তারপর আমাদের কি লিখতে পারি, ওয়াই ওয়ান মাইনাস বি, সরি ওয়াই মাইনাস বি, ওয়াই ওয়ান মাইনাস বি, ওয়াই টু মাইনাস বি। ওকে, একটু আমরা যদি লিখতে পারি, তাহলে আমাদের কি করতে হবে, দেখো আমি চাইলে কি করতে পারি, আমি চাই আমাদের প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে হবে যে ওয়ান, এটা প্রমাণ করতে হবে এরকম, যে ওয়ান ওয়ান ওয়ান, এক্স এক্স ওয়ান এক্স টু, ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু, এটা প্রুফ করতে হবে। আমরা কেমনে প্রুফ করবো এটা, একটু মাথা খাটালে এটা বের হয়ে যাবে। কিছুই না রে ভাই, এটা করতে আমাদের এক সেকেন্ড লাগবে, এক সেকেন্ড। তো আমরা লেফট সাইড দিয়ে এটা অঙ্ক উঠাবো, আমরা লেফট সাইড দিয়ে এটা অঙ্ক উঠাবো, এটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে, এটা হচ্ছে রাইট সাইড যেটা আমাদের বানাইতে হবে। তো আমরা লেফট সাইড দিয়ে অঙ্ক উঠাইলাম, তো আমাদের এক লাইনে অঙ্ক শেষ। কেন এক লাইনে অঙ্ক শেষ, দেখো আমি হচ্ছে এখনই লেখা দেখাচ্ছি, আমি এখানে এক্স এক্স ওয়ান লিখতে পারি, এক্স টু কেমনে করছি দেখো, এখানে ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু লিখতে পারি, খালি বাংলা এই যে এখানে কি, সরি হুম ওকে, আমি জাস্ট কি করতে পারি, আমি এখানে কেন লিখতে পারি, দেখো আমি এখানে কি করছি,
আমি এখানে করছি C2 প্রাইম ইকুয়ালস টু C2 মাইনাস C1 ইন্টু A, সরি C2 প্লাস, C2 প্লাস, কারণ কি দেখো এটা ছিল অলরেডি x মাইনাস a, 1 এর সাথে এটা ছিল C2 প্রথম ভুক্তিটা, তুমি যদি একটা বুঝো তাহলে বাকিটাই ক্লিয়ার। তাহলে x মাইনাস a ছিল, আমার যদি এটাকে প্লাস a আনি তাহলে কি হয়ে যাবে, এটা x এ কনভার্ট হয়ে যাবে, তাই তো? তো আমার এখানে ছিল 1, এই 1 এর সাথে a গুণ করে লেখা যাবে, ইয়েস লেখা যাবে, 1 এর সাথে a গুণ করলে আসে a, তাহলে আমি এটাই করছি না, আমি এটাই করছি। তো C3 প্রাইম ইকুয়ালস টু কি লেখা যাবে, C3 প্রাইম ইকুয়ালস টু লেখা যাবে C3 প্লাস C1 ইন্টু a। তো যদি আমাদের এটা লিখে দাও তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা ইকুয়ালস টু রাইট সাইড লেখা যাবে, তাহলে লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, প্রুফড। এক লাইনের অঙ্ক, এটা সাধারণত অবজেক্টিভে আসে তোমার, এটা কিভাবে হচ্ছে। ওকে, তারপরে আমরা এখন আরেকটা অঙ্ক করব, সেটা কি, সেটা হচ্ছে এরকম একটা অঙ্ক, a প্লাস বি প্লাস টয় সি, সি সি, তারপর এখানে আছে a, এখানে আছে হচ্ছে আমাদের b প্লাস সি প্লাস টয়েস এ, এখানে আছে a, এখানে আসবে b, এখানে আছে হচ্ছে আমাদের b সি প্লাস এ প্লাস টয়েস বি। এটা হচ্ছে আমাদের লেফট সাইডে অঙ্কটা তুললাম, এটা রাইট সাইডে কি আছে প্রুফ করতে হবে এরকম যে 2a প্লাস বি প্লাস সি হোল কিউব, মানে 3টা আনতে হবে। 2টা কেমনে আনতে পারো, দেখো আমি যদি এখানে টুয়াইস সি আছে, এই প্রথম কলামের সাথে এই দুইটা কলাম যদি যোগ করে দিই তাহলে কি আসবে, এখানে টয়েস বি এসে পড়বে। তো আমরা এটাই করে ফেলি, চলো আমরা লেফট সাইড দিয়ে অঙ্কটা উঠালাম, তাহলে আমাদের a প্লাস বি প্লাস সি আইসা পড়বে, 2 আইসা পড়বে, আর বাকি দুইটা আমরা কোনোভাবে বাইর করে নিয়ে আসবো। কি বলতেছো, তোমাদের কি মতামত, ঠিক আছে তো? ওকে, তাহলে আমরা এটা করার চেষ্টা করি। এটা করাই নাই, এটা করাইছি। তো এখান থেকে আমরা যদি C1 প্রাইম বলি তাহলে C1 প্রাইম ইকুয়াল টু কত, C1 প্লাস C2 প্লাস C3, আর তাহলে এটাই হয়ে গেল আমাদের। তো যদি এটা হয় তাহলে আসবে কত আমাদের a প্লাস বি প্লাস সি, এখানে একটা 2 চলে আসবে, সি এর সাথে যদি এগুলো যোগ করে দাও সি প্লাস সি, এখানে সবগুলো এই পাশে নিয়ে আসো, তাহলে কত আসবে 2a প্লাস বি প্লাস সি চলে আসবে। এরপরে পরেরটার মধ্যে কি আসবে, 2a প্লাস বি প্লাস সি চলে আসবে। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো খাতার মধ্যে নিজেরা, আসা পড়বে। তারপর a বি প্লাস সি প্লাস টয়েস এ বি বি সি প্লাস এ প্লাস টয়েস বি। ওকে, তারপর যদি আমরা এখানে কমন নিয়ে নিই 2a প্লাস বি প্লাস সি কমন চলে যাবে, a বি প্লাস সি প্লাস টয়েস এ থাকবে, এ থাকবে বি ডি সি প্লাস এ প্লাস টয়েস বি। আমি কি করতে পারি দেখো, আমি হচ্ছে যদি এইটার থেকে এটা বিয়োগ করে দাও তাহলে দেখো এখানে বি প্লাস সি প্লাস এ এসে পড়বে, আর এইটার থেকে যদি এটা বিয়োগ করে দাও তাহলে আবার দেখো এখানেও বি প্লাস সি প্লাস এর টয়েস চলে আসবে। কিভাবে আসে একটু দেখি আমরা। আমাদের কাজ হচ্ছে যে, আমাদের কাজ হচ্ছে রো 2 মাইনাস রো 1 করে দিলাম, তারপর বা এরপর হচ্ছে রো 3 মাইনাস রো 1 করে দিব। মানে তুমি দেখো এই আমি এটাকে a প্লাস বি প্লাস সি বানাইতে চাই, দেখা যাবে যে 1 মাইনাস 1 করলে অটোমেটিক 0 এসে পড়বে, বি মাইনাস বি করলে অটোমেটিক 0 এসে পড়বে, এখানে বি প্লাস সি প্লাস এ এসে পড়বে। তারপর তুমি যদি এখান থেকে এইটাকে এটার থেকে বিয়োগ করো তাহলে এটা বি প্লাস সি প্লাস এ এসে পড়বে, এইটা এখান থেকে 0 এসে পড়বে, আর এটা অটোমেটিক মাইনাস a প্লাস বি প্লাস সি চলে আসবে। তো আমাদের টার্গেটটা হচ্ছে, এরপরের টার্গেটটা আমরা পরের পৃষ্ঠায় করি। আমাদের টার্গেট হচ্ছে রো 2 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে রো 2 মাইনাস রো 1 করে দিব, তেমনি হচ্ছে রো 3 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে রো 3 মাইনাস রো 2 করে দিব। এটা হচ্ছে আমাদের টার্গেট, আমরা করে ফেলি। আমাদের এখানে ছিল 2a প্লাস বি প্লাস সি, 2a প্লাস বি প্লাস সি, উপরে কি ছিল, আচ্ছা উপরে ছিল হচ্ছে আমাদের 1ab, এটাও 0 হবে, এটাও 0 হবে, মাঝখানে থাকবে a প্লাস বি প্লাস সি। ওকে, এরপরেরটা এটাও 0, এটা 0 হবে, এরপরেরটা হবে কত, আচ্ছা দাঁড়াও, আমরা আরেকটা বেটার অপশন কি করা যায়, আমরা চাইলে রো 3 থেকে রো 1ও বিয়োগ করতে পারি। দেখো এটা বিয়োগ করার থেকে আমরা চাইলে কি করতে পারি,
একইটাই সবগুলো থেকে বিয়োগ 1 থেকে 1 বিয়োগ করলে 0, এর থেকে বিয়োগ করলে 0, কারণ এইটার মধ্যে আমার টার্গেট হচ্ছে এইটার থেকে বি বিয়োগ করা। এটার থেকে বি বিয়োগ করার জন্য আমি এইটাও বিয়োগ করতে পারি, তাও এখানে আসবে a প্লাস বি প্লাস সি আসবে, কিন্তু আমি চাইলে এটা বিয়োগ করি, তাহলে আমার জন্য আরো সুবিধা। চলো আমরা রো 3 মাইনাস রো 1 করে দিই। এখানে একটা অপশন একটু চেঞ্জ করে দাও, রো 3 মাইনাস রো 1 করো। রো 2 করলেও কোনো সমস্যা নেই, কিন্তু রো 3 করলে আমাদের আরো লাভ, এটাও 0 হয়ে যাবে, থাকবে a প্লাস বি প্লাস সি। ওকে, রো 3 করা বেশি সুবিধা। রো 2 করলেও কোনো সমস্যা নেই, রো 2 করলে আসবে এইখানে এই পদটা আসবে মাইনাস এ প্লাস বি প্লাস সি, আমাদের একটা আরেকবার গুণ করা লাগতে পারে, তো আমার আসলে দরকার নেই, মানে 0 ইন্টু এ মাইনাস এ প্লাস বি প্লাস করো যাই আসবে। ওকে, তারপর আমাদের কাজ কি, আমরা হচ্ছে কোন বরাবর নিব, আমরা হচ্ছে প্রথম কলাম বরাবর বিস্তার করব। তুমি যেটাই করো, তুমি চাইলে এটাও বরাবরও করতে পারো, তোমার ইচ্ছা, তুমি এদিক বরাবর নাও এদিক বরাবর নাও, তোমার ইচ্ছা। আমি প্রথম কলাম বরাবর বিস্তার করলাম, বিস্তার করে কি আসবে, 2a প্লাস বি প্লাস সি, এই 1 এর জন্য এখানে 1, a প্লাস বি প্লাস সি 0 0, মানে আমাদের একটু অংশ আসবে, তাই তো। তারপর এখানে আসবে কত, a প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে আমরা গুণ করে দাও, এই দুইটা গুণ করে দাও, হোল কিউব মাইনাস 0 বাদ এটাই, সরি হোল স্কোয়ার মাইনাস 0, থাকবে কি আলটিমেটলি আসবে 2a প্লাস বি প্লাস সি হোল কিউব, রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু হচ্ছে আমাদের রাইট সাইড, প্রুভড। ওকে, তাহলে আমরা একটু পর্যন্ত একটা অংশ শেষ করে দিই আমাদের ক্লাস টাইম।